আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা উচিত সিএসএস রেসপন্সিভ আসলে কি। আমরা যখন একটি ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব অথবা ফোন ব্যবহার করে এই ওয়েবসাইটটি ওপেন করি। এখন এই যে ডেস্কটপ, ল্যাপটপ অথবা ট্যাব, প্রতিটা ডিভাইসের সাইজ আলাদা আলাদা। এই আলাদা আলাদা ডিভাইসে ওয়েবসাইটটি দেখতে কেমন দেখাবে সেটি পূর্বে থেকে নির্ধারণ করে দেওয়াই হলো সিএসএস রেসপন্সিভ। অর্থাৎ সিএসএসের মাধ্যমে যদি পূর্বে থেকে আমরা নির্ধারণ করে দিই যে ফোনে কেমন দেখাবে, ট্যাবে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, তাহলে সেটিই হলো সিএসএসের মাধ্যমে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা। এখন দ্বিতীয় কোশ্চেন হলো, তাহলে কি আমাদের সিএসএস রেসপন্সিভ চেক করার জন্য আলাদা আলাদা ডিভাইসের প্রয়োজন? এর উত্তর হলো না। আমরা একটা ব্রাউজার দিয়েই কিন্তু সিএসএস রেসপন্সিভ ডিজাইন চেক করতে পারি। অর্থাৎ আমাদের ওয়েবসাইট কোন ডিভাইসে দেখতে কেমন দেখাবে সেটি কিন্তু আমরা ব্রাউজার দিয়ে চেক করতে পারি। এটি করতে গেলে আমাদের জাস্ট ওয়েবসাইটটি ওপেন করে মাউস পয়েন্টের রাইট বাটন প্রেস করে ইনস্পেক্টে চলে যেতে হবে। ইনস্পেক্টে যাওয়ার পর এই যে দেখুন, এইখানে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। এইখানে একটা আইকন আছে, এই আইকনটাই হলো রেসপন্সিভ ডিজাইন চেক করার জন্য আইকন, অর্থাৎ টগল ডিভাইস টুলবার। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই যে এইখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আইফোনের জন্য কেমন দেখাবে। আইফোন 12 প্রোর জন্য দেখুন এই যে এরকম দেখাবে। তারপর গ্যালাক্সি জেড ফোল্ডের জন্য দেখুন এরকম দেখাবে। অর্থাৎ কোন ফোনের জন্য বা কোন ডিভাইসের জন্য কেমন দেখাবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। এবং আমরা যদি চাই তাহলে কিন্তু এইখান থেকে রেসপন্সিভ সিলেক্ট করে দিতে পারি। দেখুন আমরা এখান থেকে ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারি। এবং সেই সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত উইথ এবং হাইট আছে। অর্থাৎ কোন উইথ বা হাইট ডিভাইসের জন্য সাধারণত রেসপন্সিভ আমরা করতে চাই বা কেমন দেখাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো হাইট খুব একটা বিবেচনা করা হয় না রেসপন্সিভের ক্ষেত্রে, শুধুমাত্র উইথ বিবেচনা করা হয়। এছাড়াও আপনি যদি চান যে না এইভাবে চেক না করে আপনি এই যে ইনস্পেক্ট করে এখানে সিলেক্ট করে আপনি যদি এটা কমাই অথবা বাড়াই দেখতে চান তাহলেও কিন্তু আপনি রেসপন্সিভ চেক করতে পারেন। এই যে কমালাম বা বাড়ালাম, সেই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করুন যে আমি যখন বাড়াচ্ছি বা কমাচ্ছি তখন এইখানে সাইজ দেখা যাচ্ছে। দেখুন এই যে বাড়ালাম অথবা কমালাম, এই যে উপরে এখানে সাইজ দেখা যাচ্ছে, অর্থাৎ কোন ডিভাইসের জন্য এই ওয়েবসাইটটা কেমন দেখাবে বা এই এইচটিএমএল ডিজাইনটা আসলে কেমন দেখাবে। এখন প্রশ্ন হলো, আমি কি করে বুঝবো যে কত উইথ হলে সেটি মোবাইলের সাইজ বা কত উইথ হলে সেটি ট্যাবের সাইজ অথবা কত উইথ হলে সেটি ডেস্কটপের সাইজ? এটার জন্য আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাবো। এই যে যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এই লিস্টটি মূলত আপনার মাথায় সবসময় গেঁথে রাখতে হবে। অর্থাৎ এই লিস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো কত সাইজ থেকে কত সাইজ হলে সেটি মোবাইলের সাইজ, ল্যাপটপের সাইজ অথবা ডেস্কটপের সাইজ। দেখুন এখানে সর্বপ্রথম যে ব্রেক পয়েন্টে আছে সেটি হলো 576 পিক্সেল। এই 576 পিক্সেল থেকে যদি কখনো ছোট কোনো সাইজ হয় সেটিকে আমরা বলি এক্সট্রা স্মল সাইজ। যেমন আপনার স্মার্ট ওয়াচের সাইজ অথবা ধরুন যে পুরাতন ফোনগুলোর সাইজ হয় 576 পিক্সেল থেকে কম। এখানে আবারও আপনাকে মনে করে দিতে চাই, সেটি হলো শুধুমাত্র উইথ হিসাব হচ্ছে, হাইটটা খুব বেশি একটা বিবেচনা করা হয় না। এরপর 576 থেকে যে সাইজটি শুরু হয় সেটি হলো স্মল সাইজ বা আমরা যেটি মোবাইল সাইজ নামে চিনি। অর্থাৎ আমাদের মোবাইল শুরু হয় হলো 576 থেকে। তো 576 থেকে শুরু করে 767 পর্যন্ত সাধারণত এই স্মল সাইজ ধরা হয়, যেটি সাধারণত আপনার মোবাইলের সাইজ। এবং 768 থেকে শুরু করে 991 পর্যন্ত ট্যাবের সাইজ হিসেবে ধরা হয়, যেটিকে আমরা বলি মিডিয়াম সাইজ। এখন একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো অনেক মোবাইলের কিন্তু এর থেকে বেশি পিক্সেল রেজলিউশন আছে, সুতরাং এটি কিন্তু শুধুমাত্র ধরে নেওয়া হয়। ওকে, তো এটি হলো মিডিয়াম সাইজ, যেটা 768 থেকে 992 পর্যন্ত শুরু হয়। এবং 992-এর উপর যে সব সাইজগুলো আমরা জানি যে পিসি সাইজ বা লার্জ সাইজ, এইখানে 3 রকম সাইজ আছে। 992 থেকে 1200 একটা, 1200 থেকে 1400 এক্সট্রা লার্জ, এবং 1400-র পরে যে যত সাইজ থাকুক না কেন সেটা 4K বা 8K সব কিছুই আমরা এক্সট্রা লার্জ নামে জানব। তার মানে আমরা যখন রেসপন্সিভ ডিজাইন করব তখন 3টা ব্রেক পয়েন্ট মূলত হয়। অনেক সময় এই 6টা ব্রেক পয়েন্টও হতে পারে, তবে আমরা মূলত 3টা ব্রেক পয়েন্ট রাখবো। অর্থাৎ 3টার সময় যে আমাদের ডিজাইনটা পরিবর্তন হবে। তার একটি হলো 576 থেকে ছোট যদি হয়,
আরেকটি হলো 768 থেকে যদি ছোট হয়, এবং আরেকটি হলো যে 992 থেকে যদি ছোট হয়। এই তিনটার সময় আমাদের ডিজাইনগুলো চেঞ্জ করব। তো আশা করি আপনারা এই ডিভাইসের সাইজগুলো বুঝে ফেলছেন। তারপর আমি শর্টে বলি, সেটা হলো একদম স্মল সাইজ 576 পিক্সেলের কম, যেটা হলো এক্সট্রা স্মল সাইজ। স্মল সাইজ হিসেবে আমরা ধরবো 576 থেকে শুরু করে 767 পর্যন্ত, 768 থেকে 991 পর্যন্ত মিডিয়াম সাইজ, এবং 992 থেকে 1200 পর্যন্ত লার্জ সাইজ, এবং 1200 থেকে 1400 পর্যন্ত এক্সট্রা লার্জ সাইজ, এবং 1400-র উপরে যে যত সাইজ থাকুক না কেন সেটিকে আমরা এক্সট্রা লার্জ সাইজ নামে জানব। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন চলে আসি ডিজাইনে। আমি যদি একটু ফ্রন্ট এন্ডে আসি, তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে আমি আপনাদেরকে একটা হিরো সেকশন ডিজাইন করে দেখিয়েছিলাম, সেটি নিয়ে রাখছি, এবং সেই সাথে সাথে আপনাদেরকে গ্রিড ভিউ দেখাইছিলাম, সেই গ্রিড ভিউটা এখানে নিয়ে রাখছি। ওকে, এখন এইটাকে যদি আমরা ছোট বড় করি, ইনস্পেক্টে চলে গেলাম, যে দেখুন যদি ছোট ডিসপ্লেতে দেখি তাহলে এই যে ফন্টগুলো অনেক বড় হচ্ছে, এখানে যদি ফন্টটা একটু ছোট করা যেত তাহলে ভালো হতো। সেই সাথে সাথে এই বাটনটা যদি একটু ছোট করা যেত ভালো হতো। এখানে তিনটা করে না দেখাই, যদি এইখানে আমরা 2টা করে দেখাতে পারতাম তাহলে ভালো দেখা যেত। এই যে পরিবর্তনগুলো দরকার, এই পরিবর্তনগুলো মূলত আমরা সিএসএস রেসপন্সিভের মাধ্যমে করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এডিটরে চলে আসলাম। এডিটরে আসার পর এখানে ইন্ডেক্স ফাইল, যেখানে আমার রেসপন্সিভের জন্য আপাতত কোনো কাজ নাই, style.css এসে আমার কাজ করতে হবে। ওকে, এখানে সব কোডগুলো আছে। মনে রাখবেন রেসপন্সিভ করা খুবই সোজা, শুধু আমার যে অংশের পরিবর্তন দরকার শুধু সেই অংশগুলোই আমার চেঞ্জ করতে হবে, বা সেই প্রপার্টিগুলো চেঞ্জ করতে হবে। রেসপন্সিভ করতে গেলে আমাদের style.css এর সব থেকে নিচেই চলে আসতে হবে। সাপোজ আমি এখানে কমেন্টস করে দিলাম রেসপন্সিভ ডিজাইন। এখানে এসে আমার মিডিয়া কোয়েরি দিয়ে মূলত রেসপন্সিভ করতে হবে, মিডিয়া কোয়েরি ব্যবহার করে। মিডিয়া কোয়েরি লেখার উপায় হলো @ তারপর মিডিয়া স্ক্রিন। এই যে লিখলাম @মিডিয়া স্ক্রিন, এটা দিয়েই মূলত রেসপন্সিভ করতে হয়। তো এটি দ্বারা কি বোঝাই? এই মিডিয়া স্ক্রিন দ্বারা মূলত বোঝাই আমার যে স্ক্রিনে আমি ওপেন করব ওয়েবসাইটটি, সেই স্ক্রিনটা, যেমন সেটি হতে পারে ফোনের স্ক্রিন, অথবা মোবাইলের স্ক্রিন, অথবা ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিন। সুতরাং আমরা যদি স্ক্রিনে ওপেন করি এবং কোন স্ক্রিন সেটা এখানে বলে দিতে হবে। তো এখানে অ্যান্ড লিখতে হয়, এবং অ্যান্ডের পর একটা ব্র্যাকেট দিয়ে আমার ম্যাক্সিমাম উইথ বা মিনিমাম উইথ লিখতে হয়। তো আমি এখানে বললাম ম্যাক্স উইথ, তারপর সর্বপ্রথম ব্রেক পয়েন্ট, অর্থাৎ কোন সাইজে আমরা যে চেঞ্জ করব, 992 পিক্সেল। তো আমি বললাম যদি ম্যাক্সিমাম উইথ 992 হয়, তার মানে 992 থেকে যত ছোট হোক সমস্যা নেই, কিন্তু সর্বোচ্চ, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সাইজ হলো 992। আমি এইখানে আপনাদের কনফিউশন একটু ক্লিয়ার করি, সেটা হলো মিডিয়া স্ক্রিন বলতে বোঝাই যদি কোনো স্ক্রিনে আমাদের এই ওয়েব পেজ, ওয়েবসাইট বা ডিজাইনটি ওপেন করা হয়, এবং অ্যান্ড মানে হলো এবং ম্যাক্সিমাম সাইজ যদি হয় 992, তার মানে 992 সর্বোচ্চ, মানে এর নিচেই যত ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য কি হবে সেটা এখানে বলতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সর্বপ্রথম ছোট্ট একটু কাজ করি, সেটা হলো বডি ট্যাগ নিয়ে আপনাদের জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কি হচ্ছে। সাপোজ আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড। তো এটি বলে যদি আমি এখানে ব্রাউজারে আসি এবং দেখুন এখানে যদি আমি ছোট করতে থাকি, দেখুন এই যে উপরে এখানে খেয়াল করুন, এই যে 992 দেখুন রেড হয়ে গেছে। 992 থেকে যদি বড় করি তাহলে কিন্তু কাজ হচ্ছে না। 992 পরে এসেই কিন্তু দেখুন একটা চেঞ্জ আমরা করতে পারছি। এখন কথা হলো আরও 2টা ব্রেক পয়েন্ট আমরা করে নেব। একইভাবে দ্বিতীয় ব্রেক পয়েন্ট, অর্থাৎ আমরা এখানে এসে 768 থেকে একটা ব্রেক নেব। 992 থেকে একটা নিলাম, 768 থেকে আবার ডিজাইন চেঞ্জ করব। ব্রেক নেওয়া মানে হলো ডিজাইন চেঞ্জ করব। তো আমি এখানে বলে দিলাম 768তে এসে আমার এখানে গ্রিন কালার হবে। একইভাবে 576 পিক্সেলে এসে বললাম ব্লু কালার হবে। এখন দেখুন যদি সেভ করি আর এখানে যাই তাহলে বড় স্ক্রিনে কোনো সমস্যা নেই। যদি ম্যাক্সিমাম উইথ 992তে আসে, এই যে 992 আসলে রেড কালার হয়ে যাচ্ছে, এবং আরও যদি ছোট করতে থাকি
এই দেখেন 768, এই যে 768 থেকে ছোট হলে গ্রিন কালার, এবং এই যে দেখুন 576 থেকে ছোট হওয়ার সাথেই ব্লু কালার। অর্থাৎ এই তিনটা পয়েন্টে দেখুন আলাদা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে। অর্থাৎ আমরা এখন কোন সাইজে আছি সেটাই বুঝতে পারতেছি, যে একদম স্মল সাইজ এখন আছি, এটা মিডিয়াম সাইজ, এটা লার্জ সাইজ। এইটা শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থেই যে কাজ করতেছে সেটা বোঝার সুবিধার্থে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করলাম। এখন কথা হলো আমাদের কি কি চেঞ্জ করার দরকার সেটি এখানে এসে আমাদের করতে হবে। তো আমরা যখন প্রথম ডিজাইনটি করি তখন ডেস্কটপকে ফলো করে ডিজাইন করি, অর্থাৎ প্রথম আমরা ডিজাইন করি ডেস্কটপকে ফলো করে। সেজন্য আমি 992 উপরে আর দিলাম না, কারণ প্রথমে ডিজাইনটাই তো হয় 992 উপরের ডিভাইসগুলো টার্গেট করে, এবং তারপর এসে 992তে আসার পর আমাদের কি কি চেঞ্জ দরকার সেটি আমরা এখানে বলে দেব। এখন ব্রাউজারে এসে দেখতে হবে 992 থেকে ছোট সাইজে আমাদের কি কি পরিবর্তন দরকার। তো 992 থেকে একটু ছোট সাইজ করার পরে আমরা এমন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এখন দেখুন এখন 992 থেকে ছোট সাইজ আছে। তো এখন কি কি পরিবর্তন দরকার আপনাদের বোঝার সুবিধার্থে এখানে অনেক কিছুই পরিবর্তন করার প্রয়োজন। তো আপনাদের বোঝার সুবিধার্থে সাপোজ আমি এখানে যে বক্সগুলো আছে এই 3টা বক্সের জায়গায় আমি চাচ্ছি 2টা করে বক্স দেখাবে। তো সেটি করতে গেলে আমার কি করতে হবে, এখন এডিটরে এসে আমার দেখুন এই যে বক্স কন্টেইনার অর্থাৎ 3টা করে দেখাচ্ছে, কারণ হলো এইখানে বলে দেয়া আছে যে বক্স কন্টেইনারের কলাম হলো 3। তো আমার কোথায় পরিবর্তন দরকার শুধু সেটাকে কপি করতে হবে, কপি করে এখানে নিয়ে আসলাম, এবং এইখানে সাপোজ পরিবর্তন দরকার হলো শুধুমাত্র টেমপ্লেট কলামের। তো টেমপ্লেট কলামে এসে এখানে 3টা করে দেওয়া ছিল, তো আমি এখানে বললাম 2টা। এখন যদি সেভ করি তাহলে দেখুন এই যে 2টা করে দেখাচ্ছে। এর বড় সাইজ হলে 3টা করে, এবং যদি আমি 992 থেকে ছোট করি তাহলে কিন্তু এখানে 2টা করে দেখাচ্ছে। এই যে 992 হলে 2টা করে দেখাচ্ছে, কারণ হলো আমি বলেই দিছিলাম যদি স্ক্রিন সাইজ 992 থেকে যদি ছোট হয় তাহলে কলাম টেমপ্লেট চেঞ্জ করে 2টা অটো করে দেওয়া গেছিলো, 3টা অটো, এখন করে দিল 2টা করে অটো। আর যদি কোনো পরিবর্তন না হয়, আমি আপাতত কোনো পরিবর্তন করতেছি না, পরিবর্তন অনেক কিছুই করা যায়, তো না করে এরপর আমরা আরও ছোট ক্ষেত্রে কি করব সেটা দেখি। যেমন 768 থেকে ছোট করলাম, 768 থেকে দেখুন যখন আমি ছোট করলাম তখন এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেখুন যে এটা বড় করে দেখাচ্ছে, এই ফন্ট সাইজটা একটু ছোট করার দরকার। তো এটি তাহলে কি করে করব, এটা করতে গেলে আমাদের এই মূল টাইটেলটার আগে ধরতে হবে। তো আমি একদম উপরে চলে গেলাম, যে দেখলাম যে এই যে হিরো সেকশনের এই ক্ষেত্রে টাইটেল দেওয়া ছিল 40 পিক্সেল। তো ওকে, এটাকে জাস্ট আমি কপি করলাম, করে আমার এই যে 768 এই 768-এর এখানে বসাই দিলাম। ওকে, এখানে বসাই দিয়ে আমি বললাম যে ওইটাকে আমি 32 পিক্সেল করব। এখন দেখুন এখানে এসে যদি আমি 768 থেকে ছোট করি, এই যে ছোট হয়ে গেল, এই ক্ষেত্রে দেখুন ফন্ট সাইজ বড়, এই যে 768 থেকে ছোট করার সাথেই কিন্তু 32 পিক্সেল ফন্ট সাইজটা হয়ে গেছে। ওকে, আর সেই সাথে এই বাটনটা সাপোজ পরিবর্তন করবো, এই বাটনটা অনেক বড় হয়ে গেছে, আমি এই যে পেডিং ছিল এই পেডিংটা কমাই দিতে যাচ্ছি। তো আমি কি করলাম, এই যে হিরো সেকশনে মোর বাটন, এখানে এসে এটাকে কপি করলাম, আর এখানে দেখলাম পেডিং দেওয়া ছিল 20 পিক্সেল এবং 40 পিক্সেল, অর্থাৎ টপ আর বটমে 20 পিক্সেল, লেফট আর রাইটে 40 পিক্সেল। তো টপ আর বটমে এই 20-এর জায়গায় আমি করে দেব 10 পিক্সেল। ওকে, তো এখানে এসে বললাম এই যে বাটনটা ছিল এই বাটনের শুধুমাত্র একটা পরিবর্তন হবে, সেটি হলো প্যাডিং পরিবর্তন হবে। তো প্যাডিংয়ে কি পরিবর্তন হবে, এর আগের ক্ষেত্রে আমার প্যাডিং ছিল 20 পিক্সেল এবং 40 পিক্সেল, আর এখানে এসে আমার প্যাডিংটা সাপোজ পরিবর্তন হয়ে হবে 10 পিক্সেল এবং 40 পিক্সেল। ওকে, দেখুন এই যে হাইটের ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি চাই ফন্ট সাইজটা ছোটো করব সেটাও আমরা করতে পারি, ফন্ট সাইজ 22 পিক্সেল। দেখুন এই যে ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে। এক কথায় আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে আপনার যে যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো কিন্তু আপনি এখান থেকে সহজেই করে ফেলতে পারবেন। যেমন আমি এখানে 15 পিক্সেল রেখে দিলাম। ওকে, এমন হলো। এছাড়াও আপনাদের যে যে পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলো আপনারা আপনাদের মতো একটা করে লিখবেন।
আসলে রেসপন্সিভ করার ক্ষেত্রে শুধু যেখানে পরিবর্তন দরকার শুধু সেই লাইনগুলো লিখলেই হয় বা সেই প্রপার্টিগুলো লিখলেই হয়। কারণ আপনি যদি ডিজাইনে আসেন তাহলে আপনি দেখতে পাবেন, যেমন এই বাটন যদি আমি এখন সিলেক্ট করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এর আগে মূল ছিল হলো পেডিং এবং ফন্ট সাইজ 28 পিক্সেল এবং পেডিং ছিল 20 পিক্সেল আর 40 পিক্সেল, কিন্তু পরবর্তীতে আমি 768তে এসে এই দুটাকে ওভাররাইট করে দিছি, অর্থাৎ পরিবর্তন করে দিছি, যার কারণে এই দুটো এখন কেটে দিয়ে এই পরবর্তীতে যেটা আমরা রেসপন্সিভ করছি সেটা এখন ব্যবহার করতেছে। আবার যদি আমরা বড় করি স্ক্রিন তাহলে দেখুন সেটা কিন্তু চলে গেছে, অর্থাৎ ওই স্ক্রিনে আমরা যে কন্ডিশনগুলো দিয়েছিলাম সেই কন্ডিশনের আওতায় যখন পড়বে, সেই স্ক্রিন সাইজের আওতায় যখন পড়বে তখন এটা অ্যাপ্লাই হবে। এরপর আসি একদম স্মল সাইজ। এই স্মল সাইজে সাপোজ এই যে এখন আমি স্মল সাইজে আসি, এই 576-এর নিচেই সব হলো স্মল সাইজ। এইখানে আসলে কি কি পরিবর্তন দরকার, তো এখানে এসে আমি টাইটেলের ফন্ট সাইজটাকে ছোটো করব, সাবটাইটেলের ফন্ট সাইজটাকে ছোটো করব, এবং সেই সাথে সাথে এখানে যে প্যাডিং আছে এত প্যাডিং আমরা রাখবো না, প্যাডিংটা অনেক কমাই দেব। অর্থাৎ আমাদের এই যে এই সেকশনে এসে আমাদের এই কন্টেন্টে এসে আমরা যে 60 পিক্সেল প্যাডিং রাখছিলাম এটা এখন কমাই দেব, কমাই দিয়ে আমরা 30 পিক্সেল করে দেব। ওকে, তো সর্বপ্রথম এসে কি করলাম, এই যে হিরোর যে কন্টেন্ট যে সেকশন আছে এখানে যে প্যাডিং ছিল এই প্যাডিংটা আমরা কমাই দিতে যাচ্ছি। তো ওকে, আমি এই পুরোটাকেই কপি করে নিয়ে নিলাম, নিয়ে একদম শেষে চলে গেলাম যে আমরা ম্যাক্স উইথ নিয়ে কোনো কাজ করব না, এই ক্ষেত্রে শুধুমাত্র বলে দিলাম টপ আর বটম থেকে 60 পিক্সেল হোক সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু লেফট আর রাইট থেকে আমরা 30 পিক্সেল নিতে চাচ্ছি। তো এখন দেখুন এই যে টপ আর বটম থেকে 60 পিক্সেল আছে, কিন্তু লেফট আর রাইট থেকে এখন 30 পিক্সেল হয়ে গেছে, কারণ আমরা এটাকে পরিবর্তন করে এই যে এখানে দিয়ে দিছি, দেখুন এটা চলে আসছে, এই যে আগেরটা কেটে দিয়ে এখন এইটা অ্যাপ্লাই হচ্ছে। সেই সাথে সাথে একদম ছোট ডিভাইসে আমরা চাচ্ছি যে এখানে একটা একটা করে দেখাবে, অর্থাৎ দুইটা দুইটা করে দেখাচ্ছে, এখানে একটা একটা করে দেখাবে। তো সেটি করতে গেলে আমরা কি করব, এই যে এইখানে যে গ্রিড টেমপ্লেট ছিল দুইটা অটো, এটাকে জাস্ট আমরা শুধুমাত্র কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, আর দুইটা জায়গায় আমি বললাম একটা অটো, তার মানে এই গ্রিড টেমপ্লেটে একটা করে দেখাবে। এখন যদি সেভ করি তাহলে এই যে এরকম দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেখুন যদি আমি একটু বড় করি তাহলে এই যে পেডিং বাড়ছে এবং এখানে দুইটা করে দেখাচ্ছে, এবং আরও যদি বড় করি তাহলে তিনটা করে দেখাচ্ছে। এই যে দেখুন এখন ডিভাইস অনুযায়ী এই ফন্ট সাইজগুলো সুন্দর করে পরিবর্তন হচ্ছে, এবং সেই সাথে সাথে যেটা যেখানে দেখানোর দরকার সেটি সেরকম দেখাচ্ছে। এছাড়াও আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি, আমরা সব কিছুরই পরিবর্তন করতে পারি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কয়েকটা পরিবর্তন করে আপনাদেরকে জাস্ট দেখালাম। আমার এই ভিডিওতে মূল উদ্দেশ্য হলো আপনাদের শুধুমাত্র রেসপন্সিভটা দেখানো, অর্থাৎ রেসপন্সিভ মূলত কিভাবে করতে হয় সেটি বোঝানো। তো আমি আবারও একটু বলি, রেসপন্সিভ করতে গেলে আপনাদের মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হবে। তো মিডিয়া স্ক্রিনের এইখানে আপনারা চাইলে প্রিন্টও ব্যবহার করতে পারেন, কারণ দেখা যায় ডিসপ্লে একরকম কিন্তু যখন আপনারা প্রিন্ট দিবেন তখন অন্যরকম চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে প্রিন্ট ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যেহেতু এখন ডিসপ্লেতে দেখাতে চাই বা স্ক্রিনে দেখাতে চাই, সুতরাং মিডিয়া স্ক্রিন। এবং বললাম 992তে আসলে কি কি পরিবর্তন হবে, 768তে আসলে কি কি পরিবর্তন হবে, এবং 576-এ গেলে কি কি পরিবর্তন হবে। আপনাদের যখন একটি বড় ওয়েবসাইট হবে তখন আরও অনেক পরিবর্তন প্রয়োজন, এবং সব পরিবর্তনগুলো এই নিচেই করে লিখে ফেলবেন, তাহলেই মূলত ওয়েবসাইটটি পুরোপুরি রেসপন্সিভ হয়ে যাবে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি বারবার দেখা, কারণ অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের রেসপন্সিভটা শেখা খুবই জরুরি, এবং আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ রেসপন্সিভ সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সিএসএসের প্রায় শেষের দিকে চলে আসছি। পরবর্তী ভিডিওতে আমরা এই পর্যন্ত যা যা শিখছি সেইগুলো ব্যবহার করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।